হ্যালো ফ্রেন্ড, শুভ সকাল। চলে আসলাম সরাসরি একেবারে রান্নাঘরে। তো দেখো, মা জ্যান্ত তেলাপিয়া মাছ নিয়ে এসেছে বাজার থেকে। তো মাছ ধুয়ে পরিষ্কার করে অনেকটাই সময় লাগলো। এখানে কিছু সবজি বাজার করে এনেছে। প্রথমেই বলি, এই ডাঁটা শাকগুলো কিন্তু একেবারে আমাদের ছাদে চাষ করেছিলাম। তো সেই ডাঁটা শাক আর আলু নিয়ে এসেছে, কাঁকরোল, পেঁয়াজ, যা যা সবজি যা লাগে, আর যেগুলো ফুরিয়ে গেছে। আবার এই যে নিম পাতা নিয়ে এসেছে। তো ওই বেগুন আছে, দেখতেই পাচ্ছ পাশে, এটাও কিন্তু ছাদের বেগুন। তো তোমাদের সাথে শেয়ার করেছি, দেখেছো। আর কাঁচা কুমড়ো নিয়ে এসছে, এই ডাঁটা দিয়ে একটা রান্না করবার। এই যে দেশি মুড়ি দেখছো, এই দেশি মুড়িটা আমাদের সবার অনেক প্রিয়। কার কেমন লাগে জানি না, আমার কিন্তু ভীষণ প্রিয় লাগে। এই মুড়ি শুধু খেলেও অনেক স্বাদ। তো এটাকে দেশি মুড়ি বলে। আর বন্ধুরা, এটা কি ফল বলে তো? এটা হলো কেওড়া ফল। তো এই কেওড়া ফলের টক করব, রেসিপিটা কোনো একদিন শেয়ার করব। মাছগুলো ভেজে নিয়েছি সুন্দর করে। আর এখানে সবজি কেটেছি, কাঁকরোল আলু। তো কাঁকরোল আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল করব। মাছের ঝোলের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, থানকুনি পাতা দেবো সঙ্গে। তো এখানে আমার কড়া বসিয়ে দিয়েছি, তেল দিলাম। তো ননস্টিক কড়ায় অল্প তেল দিলাম, গোটা জিরে ফোড়ন। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার দেবো কাঁচা পেঁয়াজ। তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আজকে কোনো মশলাই দিইনি, আমার নিজের শরীরটাই একদম ভালো ছিল না। আর আমি যাব একটু রিপোর্ট করতে। তো পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, আমি কাঁকরোল আলুটা দিয়ে দিলাম। এটা অনেকক্ষণ ধরে ভাজবো, নইলে কিন্তু সবজির কাঁচা গন্ধ আসছে। আর এইগুলো কি বলো তো? এগুলো হলো কাঁঠাল দানা, রোদে শুকিয়ে রেখেছিলাম। এই যে কি ভালো লাগে, তো সে কি বলবো। এই যে ডাঁটার সঙ্গে দেখো কাঁঠাল দানা কেটে খোলাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছি। এটা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব। এর যা স্বাদ বলে বোঝাতে পারবো না। তো চচ্চড়ির জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো সবজি ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে দেখো, দেখতেই পাচ্ছ, কাঁঠাল দানা, কুমড়ো, ডাঁটা আর চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি। তো চলো এবার বসিয়ে দিই সবজিটা। আর তার জন্য 5 ফোড়ন দিয়েছি। আজকে থেকে কিন্তু তেজপাতা খাওয়া যাবে না, তার জন্য দিলাম না। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি। আর দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভালো করে একটু লবণ হলুদ মাখিয়ে নিলে ভালো হতো। আর আজকে আমি সত্যি বলতে অনেক তাড়ায় আছি, আজকে কিছু টেস্ট রিপোর্ট করতে যাব। তো চচ্চড়ির পরিমাণ মতো লবণটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আর লবণ দিইনি, লবণ দিয়ে দিলাম। তার মধ্যে চলে এসেছিলো একটা ফোন। তো এবার একটু কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা আর চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়ে। এই দেখো, আমি রিপোর্ট করতে চলে এসেছি, যে ব্লাড টেস্ট রিপোর্ট হ্যানা ত্যানা বাকি ছিল। তো সন্ধ্যাবেলা এসেছি, এত শরীরটা খারাপ লাগছিল যে কিভাবে বলবো, কিভাবে শুরু করব, কিছুই বলতে পারছিলাম না। বন্ধুরা, এখানেই শেষ করলাম আজকের ব্লগটা। তো রিপোর্ট করতে গেছিলাম, সেখান থেকে ফিরে এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন।